জুলাই আগস্টের গণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সংগঠিত মৃত্যু ও আহতের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ আখ্যা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর নির্দেশদাতা ও প্রত্যক্ষভাবে জড়িতদের বিচার চলছে। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ ১৯ জনকে। এ সময় অভিযুক্তরা এজলাসে হাতকড়া পরিয়ে আনার অভিযোগ করলে ট্রাইব্যুনাল পুলিশকে বাড়াবাড়ি করতে নিষেধ করে। তবে আসামিদেরকেও শৃঙ্খলা ভঙ্গ করলে পুলিশকে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়। সেলফ কন্ট্রাডিক্টরি তারা বলছে এটা জেল অথরিটি করছে, আমরা না। আবার বলছে যে না, এরা মিসবিহেভ করছে আমাদের সাথে। দ্যাটস ওয়াই হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছে। কয়েকজন আসামি, বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন। সুতরাং এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন। এটা ওনারা আদালতে জানিয়েছেন। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। চিফ প্রসিকিউটর জানান, যে কোনো সময় শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা জুলাই আগস্টের গণহত্যা মামলার তদন্ত। সময় লাগবে ওবায়দুল কাদের সহ ৪৫ জনের তদন্ত শেষ হতে। ২০ জুলাইয়ের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। ওবায়দুল কাদের সাহেব সহ যে মামলাতে ৪৫ জন আসামি যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে, তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি। হসপিটাল থেকে ডকুমেন্ট সংগ্রহ করেছি, বুলেট উদ্ধার করেছি, ভিডিও ফুটেজ উদ্ধার করেছি, ড্রোন ফুটেজ উদ্ধার করেছি। এই সবগুলোর থেকে আমরা যেটা মোটা দাগে তদন্তের কনক্লুশনের যে দিকে যাচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। এ সময় ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আরও জানান, আয়নাঘর পরিদর্শন সহ নানা তদন্তে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। ২ মাসের মধ্যে এর তদন্ত প্রতিবেদন দিতে বলেছে ট্রাইব্যুনাল। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।